আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই চালু করছি। হাজব্যান্ড আছে, ঘরে আছে, আম নিয়ে এলো আর রান্নাবান্নার জন্য আমি সব কাটাকুটি করতে বসেছিলাম। এইখানে কলমি শাক কাটাকুটি করেছি, আছে চিকেন আলুর তরকারি করব আর কলমি শাক। তো এখানে এই যে চিকেন ভিজিয়ে রেখেছি, সব কাটাকুটি করছিলাম। এই হাজব্যান্ড এলো, বাজার থেকে কিছু সামান নিয়ে এলো, এগুলো সব পরিষ্কার করতে হবে। ঘর প্রচুর নোংরা হয়ে আছে। আমগুলো সব তুলে রাখতে হবে ফ্রিজে। আমগুলো ফ্রিজে রাখবে? তো আমগুলো সব ফ্রিজে রাখবে। এবার 2-3 দিন হলো, আজকে 2 দিন হলো সুরাটে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মৌসুম পুরো ঠান্ডা, তাই না? একদম পুরো রোদ নেই অতটা। এই যে দেখতেই পাচ্ছেন, মৌসুমটা খুব ভালো, গরম নাই। হ্যাঁ, এই সময় খালি খিচুড়ি, বর্ষার সময় আর একটু বেশি। এই তো সেই রকম বর্ষা চালু হয়নি না। হ্যাঁ, তারপরে তো করব একদিন। তো বন্ধুরা, কাজগুলো করে নিই, তারপর আসছি ফিরে। এখানে চিকেন হচ্ছে, যে আলুটাও ভেজে নিয়েছি, কলমি শাকটা পরে ভাজবো। ভাত বসিয়ে দিয়েছি। আলু দিয়ে করবো একদম কষা কষা। তো এখানে শাক ভাজাটাও করে নিচ্ছি, চিকেনও হয়ে এসছে। আমটা প্রচুর টেস্ট কিন্তু। হ্যাঁ, প্রচুর শাঁস না? কাঁচা একটা আমে কত আম হয়েছে? একটা আমে এতটা বড় আম, তাও খাওয়া হয়ে গেল অনেকগুলো পিস, তাই না? প্রচুর শাঁস এই আমটা। হ্যাঁ, কাঁচা কিনে নিয়ে এসে ঘরে পাকালেও হয়তো অনেক সবাই নিয়ে যায় তো কাঁচা কাঁচা। ওই আমি জিমে যেতাম ওইখানটায়, কোনটায়, হ্যাঁ ওখানটায় পাওয়া যায়। তো এই যে বন্ধুরা দেখছেন, রান্না বান্না প্রায় মোটামুটি আমার হয়ে এসছে। শাক ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে, চিকেনটাও হয়েই গেছে মোটামুটি। আম খেতে, ম্যাঙ্গো খেতে আমার ছেলে এত পছন্দ। আমার ছেলে আম দিলে ঠিক যায় না, তাই তো বেটা? गाँव में तो खुद का सब पेड़ है, बड़े बड़े आम की, है ना बेटा? बहुत आम खाया था गाँव जाके। अभी तो गाँव में बहुत आम है, लेकिन यहाँ पे खरीद के खाना पड़ता है ना? আপনাদেরকে তো বলেছি, হাজব্যান্ড ঘরে থাকা মানেই তরকারি চাইবে। এই যে কষতে কষতে কষা চাইছে, হ্যাঁ না? বসে পড়েছে দুজনে বাপ বেটায় খেতে। আর আজকে একটু চিকেনের লেগ এনেছিল, তাই তো? তো সেটাও দিয়েছি, খুব মজা হয়েছে না? গরম গরম নিয়ে এসে রাখো, আমার পাচ্ছি না। তাড়াতাড়ি করছে, ওই যে যাবে খেতে, ইয়ে খেয়ে মাদ্রাসায়। হ্যাঁ, কাল भी है। হ্যাঁ, পেটে লাগছে কেন কি জানি। এই চলে। তো আমাদের দুপুরে যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। রান্না তো জানেন আপনারা কি রান্না করেছি, দেখেছেন। চিকেন করেছি আর শাক ভাজা আর আম আছে সাথে। এই যে চিকেনের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। আর যে খুলে নিয়েছি, শাক ভাজা দিয়ে দিয়েছি, হাজবেন্ড খাওয়া স্টার্ট করে দিয়েছে। গরম গরম ভাতে আর এই বর্ষার সময় বুঝলে তো, কলমি শাক ভাজা দিয়ে ছেলেকে দিয়ে দিই। এই যে এখানে ছেলের খুলে দিলাম। একটু ঝোল নিবি? লেগ পিস ছেলে এটাই দেবো। এই যে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, না খাও, আবার পরে দিচ্ছি। এই শাক ভাজাটা খেয়ে দেখো, গরম গরম বিশাল মজা হবে। আমার শুধু শাক ভাজা হলেই আমার খাওয়া হয়ে যাবে। অনেকে এই বাবা খাই না, বুঝলে তো, কিন্তু এত মজা। আর এরকম অনেকে খায়। এই গরম গরম বিশাল। আমার তো শাক ভাজা দিয়ে ভাত খেতে মন চাইছে। বাবু আম নাও। ঝোলটা দিয়ে যা হয়েছে না, গরম গরম। তো এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে। বিশাল মজা লাগছে গরম গরম। ঝোলটা যা হয়েছে
মশলা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, পানি হচ্ছে, এরকম ঠান্ডাতেই ভালো লাগে। কেমন লাগছে বাবা? লেগ পিসটা খেয়ে নে। দেখেছো কত বড় আঙুল, আবার দুটো হয়ে গেল। আমার এই আঙুলগুলো খেতে এত মজা লাগে, বিশাল মজা লাগে। আমিও নিয়ে নিয়েছি, পাতেই নিয়ে নিয়েছি আমি। আর আলুগুলো হ্যাঁ ভেজে দিয়েছি তো। আজকে হয়ে আর টাইম দিইনি, গরম গরম খেয়ে নিই। রান্না হয়েছে আর তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। পুরো গরম, ভাতও গরম, আমি ভালো এ করতেই পারছি না একদম। কেন ওয়েদারটা ভালো ইয়ে আছে না, ঠান্ডা ঠান্ডা। জান না তো খাওয়া দাওয়া করে নিই আমরা বন্ধুরা, তারপরে এর নাম কি জানো? একটা খেলিস রাজাপুরি, এর নাম রাজাপুরি আম। প্রচুর শাঁস, আমার সেন্টটাও খুব ভালো লাগে আমটা। প্রচুর শাঁস। একটা আমি 500-700 ওজন। হ্যাঁ ছেলে প্রচুর আম খেতে ভালোবাসে। বাবু তুমি তো নিলাম। আমটা প্রচুর শাঁস সত্যি। আটিটা দেখো পাতলা আটি। তা আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছে, তাই না? খাওয়া দাওয়া সেরে নি, গরম গরম খেয়ে নি, নাহলে মজা আসছে না ভিডিও করতে গিয়ে। হ্যাঁ চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে ছেলে চলে গেল মাদ্রাসায়, সব গুছিয়ে তুলে রাখলো। তো ওই যে আরাম করছি, ঠান্ডা ঠান্ডা মৌসুম, একটু ঘুমাতে হবে দুপুরে আজকে, তাই না বলো? রাতেও ঠান্ডা মৌসুম ছিল কিন্তু আমার না ঘুম হচ্ছিল না আজকে, জানো। আমি ভাবলাম যে ঠান্ডা আছে আজকে ভালো ঘুম হবে, কিন্তু আমার সত্যি বলছি ঘুম হয়নি। হ্যাঁ অনেকবার উঠেছি আমি। হ্যাঁ ও তো রোদে একটু লাল মতো হয়ে যায় তো, আর এই আরো বর্ষাকালটা সবুজ হয়ে যাবে একদম, বুঝতে পেরেছ? ওই বাকি টবগুলো না ছাদে দিয়ে আসতে হবে, জানো। হ্যাঁ লাগাবো দুটো গাছ। তো আমরা এবার একটু ঘুমাবো, খেয়ে দিয়ে নিয়েছি। আমার ওষুধ খেতে হবে গো। না বৃষ্টি সেইভাবে হচ্ছে না, ওই মানে ঠান্ডা মতো ওয়েদার আছে, খুবই ভালো ওয়েদারটা এখন। দুদিন যা গরম পড়েছিল যেন নাজেহাল হয়ে যাচ্ছিলাম গরমে, কিন্তু খুবই এখন ঠান্ডা মতো ভালো লাগছে। তাছাড়া ঠান্ডা ঠান্ডা মৌসুম, কাজ নেই, কাজ কম আছে, ভালো মন্দ রান্না খাওয়া দাওয়া, তাই তো? এরকম মৌসুমে খালি এরকম মৌসুমে খেতে হবে আর ঘুমাতে হবে ভালো মন্দ। বাবা বুঝলে তোমাদের তো ঘুম হচ্ছে তাও, হ্যাঁ তাই না? তো চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি, তারপর আবার পরে ভিডিও করবে। হ্যাঁ তুমি ঘুমাও। তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম, মৌসুমটা খুব সুন্দর হয়ে আছে, রোদ নেই কিছু নেই। এই সময় তো এখন তো 5:30 বাজে, এই সময় প্রচুর রোদ থাকে আর কি, এই সময়টায় প্রচুর রোদ থাকে। তো দেখুন পুরো চারদিকটা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। হাজব্যান্ডও আসছে, ঘুমোচ্ছিলাম, ঘুমটা হলো রাত্রিরে। কি সুন্দর ওয়েদারটা লাগছে না? হ্যাঁ একটু ঘুম হলো দুপুরবেলায় আমার। তো খুবই সুন্দর লাগছে, আর হাওয়া চলছে কত, দেখুন এই যে কত উঠছে দেখছেন, খুব হাওয়া চলছে ছাদে। হ্যাঁ যেন সূর্য মনে হচ্ছে দেখাই যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা।
বিশাল হাওয়া দিচ্ছে, এই তো এখানে দেখি বোঝা যাচ্ছে কত উড়ছে, দেখো না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো চুল উড়ে যাচ্ছে। খুব সুন্দর মৌসমটা। এই সময়টায় আসা যায় ছাদে, রোদে প্রচুর রোদ থাকে, তাই না? হ্যাঁ, এখন ঠান্ডা মৌসুম, রোদ নেই কিছু নাই, বসে থাকবে। কি সুন্দর, দেখো পুরো ছাদের মধ্যে ঘরটা, মানে একটাই, সামনেটা ফাঁকা, অনেকটা দূরে দেখা যাচ্ছে। দেখো জামা কাপড়। হ্যাঁ, তো খুবই সুন্দর মৌসুম, তাই একটু ওপরে এলাম, ছাদে এলাম, বসবো বললাম। আমার টুলটা নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে এলে না, বলো। ভুলে গেছি দূর, তুমি নিয়ে গেছো। আমি নিয়ে গেছি, আমি বললাম যে আমি যাচ্ছি ছাদে, চাবিটা খুলছি, তুমি আসো নিয়ে। ওই ছাদটা ফুল গাছ আছে কত কত। ওরা ছাদ বাগান করেছে, ছাদের মধ্যে অনেক রকমের গাছ লাগিয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে না। যখন আমিও দেশে থাকবো, বাড়ি করব, তখন ছাদের মধ্যে অনেক গাছ লাগাবো, অনেক ইচ্ছা আছে ছাদ বাগান করার, বুঝলে? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। তো এই যে আমরা এখানে চাটাই বিছিয়ে নিচ্ছি, একটু বসবো হাওয়ায়, তাই না? তা আমরা গরমের জ্বালায় চলে আসি সব সময়, বলো, রাতে। খেলেও নিচে খেলতে গেছে, মাদ্রাসা থেকে এলো, ও আসার পরই আমরা ঘুম থেকে উঠলাম। উঠে তো ছেলে নিচেই গেল বন্ধুদের সঙ্গে খেলতে। একটা প্লেন আসছে, দেখুন, নামবে। অনেক কাজ দিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিছু জামা কাপড়ও কালকে বৃষ্টির জন্য এখানে ভিতরে দিয়েছিলাম শুকাতে, তো এখন একটু বাইরের দিকে দিয়ে দিচ্ছি, হাওয়ায় একটু গন্ধ গন্ধ হয়ে যায় না বৃষ্টির সময়, ভালো করে না রোদে শুকালে, তো একটু হাওয়া চলছে তো কেটে যাবে। তো দুটো বিছানার চাদরও আছে, এগুলো সব কাঁচা হয়েছিল কালকে, তো এখানে ভিতরেই শুকাতে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই না? সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।